হ্যালো গাইস, আজকে শুক্রবার, তো সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আমি জীবনে প্রথমবারের মতো কাচ্চি বিরিয়ানি করতেছি। এটা আমি জীবনে কখনো করিনি, রেস্টুরেন্টে খেয়েছি বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। এটা কখনোই করা হয়নি। পোলাও চাল দিয়ে যা করার বিরিয়ানি টিরিয়ানি করেছে অতটা টেস্টি না। তো সেদিন একটা বাচ্চার আকিকার অনুষ্ঠানে বিরিয়ানি খেলাম, কাচ্চি বিরিয়ানি, তো দারুণ লাগছে। তাই আমি ভাবলাম বাসায় আমি এভাবে একটু ট্রাই করি, দেখি হয় কি না, আমার বিরিয়ানিটা ওরকম টেস্ট আসে কি না। পরে আমি আজকে যা যা দেওয়ার দরকার, যদিও এখানে তারপরে অল্প কিছু দিতে পারিনি, যেগুলো বাসায় ছিল না বা দোকানে যাওয়া হয়নি, সেগুলো বাদ দিয়ে যা ছিল তাই দিয়ে বসিয়ে দিয়েছি। হাঁড়িটা চারোপাশে আটা দিয়ে মেখে রেখেছি যাতে দমটা না বেরিয়ে। ওটা তো দমই করে মূলত বিরিয়ানিটা। মাংসের পরিমাণ খুবই অল্প, ছাগলের কিছু খাসির কিছু মাংস ছিল অল্প কিছু, তো ওটা দিয়ে আর কি করতেছি। আধা কেজি বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। দেখি তো পরবর্তীতে কেমন হয়, আপনাদের যখন পরিবেশন করব তখন আবার দেখাবো আমি ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। ওকে গাইস, আমার কাচ্চি বিরিয়ানি রেডি। এই হচ্ছে কাচ্চি বিরিয়ানির কালারটা আসছে, দেখে যতটা ভালো মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একেবারে পানিটা একটু বেশি হয়ে গেছে, অর্থাৎ দুধের পরিমাণটা। বিরিয়ানিটা ভর্তা হয়ে গেছে, একেবারে প্রথমবার বানিয়েছি। তা আমার কাছে মনে হচ্ছে এর থেকে আমি পোলাওর চাল থেকে যদি বিরিয়ানি রান্না করি, সেটা এর থেকে বেটার রান্না করি। এটা মনে হচ্ছে একেবারে ভর্তা হয়ে গেছে, চালগুলো আস্তা নেই, পানি বেশি দেয়ও নেই, কম। তবে আমার কাছে কিভাবে ওরা বানায় বুঝি না, প্রায় 1 ঘন্টার উপরে দমে রেখে চাল আধা সেদ্ধ থাকে অলরেডি, রেসিপিতে যেরকম লেখা বা বলা, ইউটিউবে দেখায়, সেখানে এই ধরনের চাল এত সময় কিভাবে শক্ত থাকে বুঝি না। এটা তো ভর্তা হয়ে যায় অত সময়ে। থেকে আমি বিরিয়ানি ভালো রান্না করি। যাই হোক, যা হয়েছে, প্রথমবার রান্না করছি, বিসমিল্লাহ বলে খাই। ওকে, বাই।